দুটো লাল গাজর নিয়েছি, বেশ বড় বড়। তো এটা এই 250 গ্রাম, 225 থেকে 250 গ্রামের মধ্যে আমি 4 টুকরো করে নিয়েছি। এটার খোসা ছাড়িয়ে নেব এবং আরও একটু ছোট্ট টুকরো করে নেব যাতে আমার গ্রেট করার সুবিধে হয়। তবে ভাববেন না গাজরের হালুয়া করব আজ। গাজরের হালুয়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। তো আজ আমি গাজরের একটা অন্য রেসিপি বানাবো, তো সেই জন্য গাজরের আগে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব, তারপর গ্রেট করে নেব। গাজরের আজকে একটা রেসিপি করব, সেই জন্যে আমার একটু খোয়া ক্ষীর ছিল এখানে 50 গ্রামের মতো, 50 গ্রামের ওপরই হবে হয়তো। একটু খোয়া ক্ষীর, এটা গ্রেট করে নেব। আর গাজরটাকেও দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেও আমি গ্রেট করে নেব। এবং আমি বড় গ্রেটারই নিয়েছি যাতে ভালোভাবে গ্রেট করা যায়। খোয়া ক্ষীরটাকেই আগে গ্রেট করে নিলাম, বেশি টাইমও লাগলো না গ্রেট করতে, খুব একটা পুরনোও না। আমি মাঝে মাঝে সেন্ট্রালে অর্থাৎ বউবাজার গেলে ওখানে আমি ওষুধ আনতে যাই, তখন কলেজ স্ট্রিটেও ঢু মেরে আসি, তখন কলেজ স্ট্রিট থেকে একটু খোয়া ক্ষীর, একটু পনির, একটু ঘি আনার চেষ্টা করি, কারণ ওখানে ভালো এবং দামটাও সঠিক হয়ে যায়। তাহলে খোয়া ক্ষীরটা আমার গ্রেট করা হয়ে গেল, এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব এইভাবে একই দিকে, যাতে সাইজটা একই থাকে এবং ভালোভাবে গ্রেট করা যায়। আর টুকরো করে নিয়েছি তাই তাড়াতাড়ি আমার গ্রেট হয়ে যাবে। দেখুন এইভাবে, ভিডিওটা দীর্ঘ করতে চাইছি না, এইভাবে আমি গ্রেট করে ফিরে আসছি। 3 পো দুধ আছে, অর্থাৎ 750 গ্রাম। দুধটা একবার আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আবারও বসিয়ে দিয়েছি। এদিকে কড়াতে 1 চামচ ঘি দিয়েছি গাজরটাকে ভেজে নেওয়ার জন্য। এই গাজরটা দিয়ে দিলাম, গাজরটা ভালো করে নেড়েছি, ভেজে ভেজে সেদ্ধ মতো করে নেব। এখানে 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, একবারই ভালো জলে ধুয়ে রেখেছি, বারবার ধুইনি, কারণ গোবিন্দভোগ চাল জানেন বারবার ধুলে তার স্বাদ গন্ধটা চলে যায়। আর এখানে একটা তেজপাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর 4টে ছোটো এলাচ নিয়েছি, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, আমি দুধের মধ্যে সরাসরি দিয়ে দিলাম। আর চালটাকেও আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। ওদিকে চালটা আমার সেদ্ধ হবে আর গাজরটাও আমার এদিকে ভাজা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে আরও 1 চামচ গাজরে আমি ঘি দেবো। তা নাড়তে নাড়তে এটা নরম মতো হয়ে যাবে, তখন আমি করে নেব। কাজু আর কিশমিশ অল্পই ছিল, সেটাই আমি ভিজিয়ে রেখেছি। আপনারা ইচ্ছা হলে ঘিয়ে ভেজে দিতে পারেন, আমি ঘিয়ে ভেজে দিচ্ছি না, আমি এমনি দিয়ে দেবো। এর জন্য আগে কাজুগুলো দেবো, আর চাল বা গাজর সেদ্ধ হয়ে গেলে যেমন মিষ্টি দেবো, তেমন কিশমিশটাও নামাবার সময় দিয়ে দেবো। এখানে খোয়া ক্ষীর নিয়েছি, আমার ঘরে ছিল তাই দিয়েছি। আপনাদের যদি না থাকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে আমার, আর চালটা প্রায় সেদ্ধ এসছে, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যার জন্যে। আর দুধের তুলনায় চাল তো কম দিতে হয়, সেজন্য চালটা আপনারা হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু আমি একটা বার করে দেখে নেব যে একটা হাঁড়ির একটা চাল টিপলেই বোঝা যায় যে বাকি চালগুলো সেদ্ধ হলো কিনা। দুধটাও আর একটু কমুক। আর এদিকে আমার গাজরও কিন্তু ভাজা হয়ে এসছে, এবার আমি গ্যাস অফ করে দেবো। আমি আরও 1 চামচ ঘি এতে দিয়েছিলাম, 1 চিমটে লবণ দিলাম। দেখুন একবারে 3টে আঙুলের মাঝে একটু সামান্য দিলাম, মানে বাকিটা ফেলেও দিচ্ছি, শুধু জাস্ট স্বাদটা বাড়ানোর জন্য। গ্যাসটা অফ করে দিলাম। গাজর আমার ভাজা হচ্ছে, এর থেকে বেশি ভাজতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অনেক নরমও হয়ে গেছে। চালটা আর একটু সেদ্ধ হলে আমি গাজরটাকেও দিতে পারবো ওর সাথে। চাল আমার ফেটে গেছে, প্রায় হয়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা গাজরটাকেও আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম। হয়তো দেখে মনে হচ্ছে গাজরের পরিমাণটা বেশি, কিন্তু না, মাত্র 2টো গাজর আছে, কারণ এই গাজর তো ভারী হয় তাই। আর এখানে আমি চিনি দিয়েই করব পুরোটা, কারণ যেহেতু গাজর দিচ্ছি, না হলে নতুন গুড় দিয়ে নলেন গুড়ের পায়েস করাই যেত। এখানে আরও একটা কথা বলে রাখি, আবারও বলি যে আপনারা ইচ্ছা হলে গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে গাজরটা আগে দেবেন, আর নামাবার খানিকটা আগে গোবিন্দভোগ চালের গুঁড়িটা ভালো করে একটু আস্তে আস্তেও দিতে পারেন, অথবা ঠান্ডা দুধে গুলেও দিতে পারেন, অথবা চালটাকে ভিজিয়েও গুঁড়িয়ে নিতে পারেন।
আমি সরাসরি চালটা দিয়ে দিয়েছি, কারণ এখন নতুন গোবিন্দভোগ চাল ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, সেটা আপনা থেকেই সেদ্ধ হয়ে যাবে, তাই গুঁড়ো আর দিইনি। গাজরটা ফুটুক আর একটু ঘন হলে তবে আমি নামাবো এটা, এবং আরেও একটু সেদ্ধ হলে তারপরে দেবো মিষ্টিটা। তবে আমি কাজুটাকে এখন দিয়ে দেবো। অবশ্য আমি কমই দিচ্ছি ড্রাই ফ্রুটস, কিন্তু আপনাদের কাছে বেশি থাকলে বেশি দিতেই পারেন। মাঝে একটু নাড়তেই হবে যতই গাজর দিই, যেহেতু চাল আছে এর মধ্যে, যদি না নেড়ে দিই তাহলে তলায় কিন্তু বসে যাবে। গাজর আর চাল ভালোই সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি খোয়া ক্ষীরটাকে দিয়ে দিলাম, দিয়ে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নিলাম। ঘনও হয়ে এসছে অনেকটাই, আর খোয়া ক্ষীরটা দিতে আরোই ঘন হয়ে যাবে। আবারও বলি, আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট দিয়ে দিতে পারেন, অথবা ঘরে থাকা যে কোনো মিল্ক পাউডার 4 চামচ দিয়ে দিলেই হবে। এবার দেবো মিষ্টিটা। এখানে আমার 200 গ্রাম চিনি আছে, যেহেতু আমি একটু চাল দিয়েছি এবং প্রায় 200-250 মতো দিয়েছি গাজর। স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন, আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই জন্য আপনারা যদি মিষ্টি কম খান তাহলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসছে। কিশমিশটা দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে ওটা, সেজন্য দুঃখিত।